সকলকে নিয়ে বিয়ের প্ল্যান করে কথার অগ্নিকে সারপ্রাইজ দিতে চায় সঞ্চিতা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নি কথাকে বলে, তোর জন্যই আমি আমার মাকে ফিরে পেয়েছি। মা যে নির্দোষ সেটা প্রমাণ করতে পেরেছিস। তুই যদি না থাকতি তাহলে এটা কখনোই সম্ভব হতো না। এগুলো শুনে কথা মনে মনে ভাবে, আমাদের তো আর একসাথে থাকাই হবে না পাচক মশাই। এসব ভেবেই কথা ঘর ছেড়ে চলে যায়। তখন অগ্নি সেই শোপিস বের করে বলে, এটা দিয়েই তোকে আমি আমার মনের কথা বলবো। আমি শিওর তুই এটা দেখে খুবই খুশি হবি। অন্যদিকে সঞ্চিতা দাদুকে বলে, আপনারা এত বছর আমাকে অবিশ্বাস করেছেন, আর যে সম্পর্কে একবার চির ধরে যায় সেই সম্পর্ক আর কখনোই জোড়া লাগে না, কখনোই আগের মতো হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই বাড়িতে থাকবো না, বাড়ি ছেড়ে আমি চলে যাব। ঠাম্মি সমীরকে বলে, তুই বড় বৌমাকে আটকা। সমীর সঞ্চিতাকে আটকাতে যাবে, তখনই সঞ্চিতা বলে, এই বাড়িতে সবচেয়ে বেশি তুমি আমাকে চিনতে, জানতে আমি কেমন, তবুও তুমি আমাকে এতটাই অবিশ্বাস করলে যে একবার খোঁজ অবধি নাওনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। আমি এখান থেকে চলে যাব, যেখানে আমাকে কেউ অবিশ্বাস করবে না, আমি সম্মানের সহ বাঁচতে পারবো। অগ্নি এটা শুনে বলে, আমার মা যদি এই বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমিও আর থাকবো না, আমিও চলে যাব। দাদু তখন রেগে বলে, হ্যাঁ সবাই চলে যাও, এ বাড়িতে কারো থাকতে হবে না। তখন সকলের সামনে সঞ্চিতার কাছে দাদু ক্ষমা চায় আর বলে, আমি তোমাকে এ বাড়িতে আনার পর তোমাকে খুব ভালো মনে করেছিলাম, যে কিন্তু মেজ বৌমা যখন বলেছিল তখন ভেবেছি তুমি তাহলে এতদিন ভালো মানুষ সেজেছিলে। অগ্নি তখন বলে, আপনি ক্ষমা চাইতে বড্ড দেরি করে ফেলেছেন, আর হাত পেতে বলে, আপনি কি আমাকে ফিরিয়ে দিতে পারবেন 25টা বছর, আমার ছোটবেলা। আর সঞ্চিতাকে বলে, মা তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যেখানে তুমি সম্মানের সাথে থাকতে পারবে। এ বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। চিত্রা অঙ্কিতের সাথে কথা বলতে চাইলে বলে, মিসেস চিত্রা গুহ, আপনি কি ভাবছেন সবটা নর্মাল হয়ে গেছে? চিত্রা ভাবে, আমার ছেলে আমার সাথে এমন করে কথা বলল। কথাগুলি গুহ, তোমার কাছে থেকে এমন বদলা নেব তুমি কখনো ভাবতেও পারবে না। সকলে অগ্নির বিয়ের কথা সঞ্চিতাকে বলে। সঞ্চিতা তখন বলে, আমি আমার ছেলের বিয়ে দেখতে পারিনি তো কি হয়েছে, এবার আমার পছন্দ অনুযায়ী সব হবে, আমার ছেলের বিয়ে দিব। যা শুনে কথা কষ্ট পেয়ে চলে যায়, যা সঞ্চিতা সহ সকলেই লক্ষ্য করে। লেখা তখন বলে, জানো বড় বৌদি, কথা খুব ভালো মেয়ে, কথা অগ্নিকে খুবই ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। সঞ্চিতা তখন ইচ্ছে করেই অগ্নির বিয়ের কথাকে শোনানোর জন্য বলে। কথা চলে গেলে সকলেকে নিয়ে প্ল্যান সাজায় দুজনকে কিভাবে কাছাকাছি আনা যায় আর উপলব্ধি করানো যায় তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে। তাই সকলকে নিয়েই কথা আর অগ্নির বিয়ের ব্যবস্থা করে সঞ্চিতা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন সঞ্চিতার পছন্দের পাত্রী কথাই হয়, আর অগ্নি আর কথাকে সারপ্রাইজ দিতেই যেন বিয়ের ব্যবস্থা করে। কমেন্টে জানাও।